এটা অবশ্যই সিন্ডিকেট। তার কারণ হচ্ছে আমি একটু করে বলি, কিছুদিন আগে আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশের তেলের একটা খুব ক্রাইসিস মুভমেন্ট আমরা ফিল করছি। তো কিছুদিন পরে যখন বাংলাদেশের সরকার কর্তৃক এটা দাম বাড়াই দেওয়া হয়, হ্যাঁ, তখন আমরা কিন্তু কোনো পাম্পে আর আগের মতো ভিড় দেখতেছি না, এবং কি ওই আপনাদের ক্রাইসিসটা ফিল করতেছি না। এই পুনরায় একই ঘটনা আবার পুনরায় আবৃত্তি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। আজকে কয়েকদিন যাবত আপনারা সবাই দেখতেছেন পাম্পগুলোতে গ্যাস নাই। এগুলো আসলে সরকারি আমলা কর্তৃক সিন্ডিকেট, এটা আমরা বুঝি। এই দেখেন, যদি পর্যায়ক্রমে গ্যাসের দামটা আবার তেলের মতো বাড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু এই সংকট, এই ক্রাইসিস মুভমেন্টটা আর ফিল করবো না। তো আমরা তারেক রহমান যখন ক্ষমতায় আসে তখন আমাদেরকে বুক ভরা আশা দিয়েছিল, আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের জন্য উনি অনেক প্ল্যান নিয়ে আসছে। তো ওনার প্ল্যান যদি এই হয়, উনি সরকার গঠন করার পর থেকে আমরা একে একে সাধারণ জনগণ কিন্তু বিভিন্ন সেক্টর নিয়ে ভুক্তভোগী হচ্ছি। আসলে আমরা এমনটি চাই না। আর আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য নিয়ে এরকম নোংরা রাজনীতি খেলা বাংলাদেশে আমরা জন্মের পর থেকে অনেকবার দেখেছি। আমরা ভবিষ্যতে এইরকম নোংরা রাজনীতি, বিশেষ করে আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের ভাগ্য নিয়ে সরকার এরকমের কোনো কিছু করুক, এটা আমরা চাই না। সরকারের কাছে আকুল আবেদন, আমরা বাংলাদেশের মানুষ, হ্যাঁ, সর্বস্তরের মানুষ ভোট দিয়ে সরকারকে গঠন করছি আমরা একটু ভালো সুস্থভাবে জীবনযাপন করার জন্য, স্বাভাবিকভাবে, কিন্তু সেটা হচ্ছে না। এবং কি আপনি দেখেন বাংলাদেশের দ্রব্যমূল্যটাও কিন্তু একই সিস্টেমে বাংলাদেশের এখন প্রত্যেকটা পণ্যের দাম 180 টাকা বরকটির কেজি, 80 টাকা 90 টাকার নিচে বাজারে একটা সবজি পাওয়া যাচ্ছে না। তাহলে প্রত্যেকটা সেক্টরে আমরা ভুক্তভোগী। আমরা মানুষ, বাংলাদেশ সরকার বলছে উনি বেকার মুক্ত দেশ চায়, বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছায় দিবে। তাহলে এই যে মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে জীবিকার তাড়নায় আসছে, তারা কিন্তু এই যাওয়ার সময় খালি পকেটে যাবে, এবং কি বেলা শেষে যে জমাগুলো এগুলো তাদের নিজের পকেট থেকে দিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে তাদের পরিবারের এই দায়ভারটা কে নেবে? বেলা শেষে একটা সন্তান তার বাবার দিকে চেয়ে দেখে যে আমার বাবা আসার সময় করে খাবার নিয়ে আসবে, কিন্তু আমি যখন খালি পকেটে গাড়ি চালাবো না, খালি পকেটে বাসায় ফিরবো, তখন আমার ওই অবুঝ বাচ্চাটাকে আমি কি জবাব দেবো? আমার ঘরে ওয়াইফ আছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদের চিকিৎসা আছে, তাদের ওষুধ দাবাই আছে, এগুলা সব কিছুই নির্ভরশীল করে আমাদের এই জীবিকার তাড়নার উপরে। তাহলে এটাতে যদি আমরা এভাবে ভুক্তভোগী হই, এইরকম দেশ আমরা চাই না। আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমাদের সাধারণ জনগণের ভাগ্য নিয়ে যেন আর এই নোংরা রাজনীতি নিয়ে চিলিমিলি না খেলে।